এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ কার্যকরে প্রশাসনকে কড়া বার্তা এবারে কমিশনের। ঠিক কি বার্তা দেওয়া? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হয়েছে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ঠিক কি বার্তা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে? দেখো, যেহেতু এরকম শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে এসআইআর সংক্রান্ত নথি জমা এবং আপত্তি গ্রহণ, অর্থাৎ যেরকমটা এসআইআর এর শুনানি ছিল সেই সমস্ত নথি গ্রাম পঞ্চায়েত ভবন এবং প্রতিটি ব্লক অফিস, প্রতিটি মহকুমা সরকারি দপ্তরে হবে। সেখানে যাতে সহজে শুনানিতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে হবে তা নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে। একই সঙ্গে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে আরো যাতে সাধারণ মানুষ সেখানে পৌঁছতে পারেন সেই সমস্ত ব্যবস্থা সহজে করতে হবে। এবং প্রত্যেকটি ডিজি সহ বাকিদের চিঠি দেওয়া হয়েছে প্রতিটি জেলা শাসক, পুলিশ সুপার, তারা যেন পর্যাপ্ত কর্মী এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। জ্ঞানেশ কুমার নিজে জানিয়েছেন যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে তারা যেন কোনো রকম ভাবে ভয় না পান। যেরকম ভাবে বিশৃঙ্খলা হচ্ছে সেই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধুকল্পিতা। ধন্যবাদ শ্রাবন্তী। অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে 4 জন ইআরও এইআরওকে। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানালো নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও মানেনি রাজ্য। কেন এবং কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য, কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। কি কি শাস্তিমূলক পদক্ষেপ, কোন কোন ধারায় অভিযোগ, রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশন। বারুইপুর পূর্ব এবং ময়নার অফিসারদের বিরুদ্ধে শাস্তি নিয়েও সংখ্যা। দেখুন, এটা কমিশনের ব্যাপার, এখানে তো আমাদের বিশেষ কিছু বলার নেই। কমিশনের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে কমিশনকে যেন নাক দন্তহীন যেন বলে মনে না হয়। নির্দিষ্ট ধরাসাপ কমিশন হয়ে পশ্চিমবঙ্গে ভোট করানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট মেশিনারি, এটা গভর্নমেন্ট মেশিনারি হিসেবে কাজ করে না, সরকারি তন্ত্র হিসেবে কাজ করে না। এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা উইং হিসেবে কাজ করে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি ভেবে থাকে যে অন্যান্য রাজ্যে যেভাবে নির্বাচন কমিশন কাজ চালায় সেইভাবে পশ্চিমবঙ্গে কাজ চলবে, এভাবে চলবে না। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনকে দাঁত নখ সবই থাকতে হবে এবং কামড়ানোর ক্ষমতাও থাকতে হবে, তবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। মানুষের উপকারে লাগে না, কিন্তু শাস্তি দিতে পারে। এখনকার নির্বাচন কমিশনও অনেকটা সেই রকম, মানুষের অধিকার, ভোটের অধিকার দিতে পারে না, সেটা কেড়ে নেয়। আর ওদিকে কেন ইয়ারও আর অন্যদের শাস্তি দেওয়া হলো না সেইটা নিয়ে খুব সজাগ। এই বিজেপির দোসর, বিজেপির কথায় উঠছে বসছে এই কমিশনের এই যে কথাবার্তাগুলো, সেগুলোতে আমাদের তীব্র আপত্তি আছে। জ্ঞানেশ কুমার বিজেপির হাতে বাছা লোক এসে তুলকালাম করছেন, মানুষের অধিকার কাটছেন একদিকে, আর একদিকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শীর্ষ আদালত নির্দেশ না দিলেও আনম্যাপড ভোটারদের তালিকাও প্রকাশ করবে কমিশন। গতকাল নয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এ রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা 31,68,426। তথ্যগত অসঙ্গতি রয়েছে 94,49,132 ভোটারে। বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে আগামী 25শে জানুয়ারি দুটো তালিকায় সবাই দেখতে পাবেন। গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, শহরের ওয়ার্ড এবং ওয়ার্ড অফিস সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় জনসমক্ষে এই তালিকা টাঙাতে হবে। আরও বলা হয়েছে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড হিসেবে চিহ্নিত তারা নিজেরা অথবা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নথি এবং আপত্তি জমা দিতে পারবেন। সেক্ষেত্রে ভোটারের সই বা টিপসই সহ অনুমতিপত্র বাধ্যতামূলক।